আদা এলাচ দিয়ে চা করছো, ভালোই করেছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে আমার, কারণ কালকে ওই ভেসেলে করে যে এসছি, ঠান্ডা বাসের হাওয়াটা লেগেছে, তো তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে দেখলাম বাবা পায়রাগুলোকে খেতে দিচ্ছে। তো পায়রাগুলো, কত পায়রা এসছিল, বাবা প্রত্যেক দিন পায়রাগুলোকে খেতে দেয় এরকম সকালবেলা করে। তারপরে মা দেখি চা বানাচ্ছে, তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে নিলাম, করে নিয়ে মা চা দিল, গরম গরম চাটা খেলাম, কারণ গলাটাও খুব ব্যথা হয়েছিল। তো সেই কারণে মা চা দেওয়ার পর চা ফা খেয়ে নিলাম। চা খাওয়ার পর মা দেখাচ্ছিল আমাকে বসে বসে যে এই চাদরগুলো মা কিনেছে। তো চাদরগুলো খুবই দেখতে ভালো হয়েছে। তো মাকে তাই বললাম যে চাদরগুলো কোথা থেকে কিনেছো, খুবই ভালো দেখতে হয়েছে। তো মা তারপর আমাকে চাদরগুলো দেখালো। দুটো চাদর কিনেছে, দুটোই আমাকে দেখাচ্ছিল খুলে খুলে। তারপরে মা টিফিনে বানিয়েছিল আলুর তরকারি। বলেছিলাম আলুর তরকারি মুড়ি দিয়ে খাবো, কারণ বেশি কিছু খাবো না, কারণ অতটা দূরের রাস্তা, আবার বাড়ি ফিরতে হবে, তারাও একটা ছিল বাড়ি ফেরার। তো তাই জন্য একটু সিঁড়িতে রোদে বসে বসে একটু মুড়ি আর আলুর তরকারি খেয়ে নিলাম। তারপরে আর ভিডিও ক্লিপ কোনো নেওয়া হয়নি। তা স্নান টান করে তারপর মাকে আসছি বলে বেরিয়ে গেলাম, কারণ রায়চকের বাস ধরবো। অলরেডি তখন বেজে গেছিলো 3:30 মতন বাজে। তো বাস ধরবো, আবার ভেসেল ধরবো, দেন হলদিয়ায় ফিরবো। তার জন্য বেরিয়ে গেলাম। দেখো রাস্তার মধ্যে মেন রোডে গিয়ে দেখলাম যে কত সরস্বতী ঠাকুর মানে বিক্রি হচ্ছে, মানে দেখেও ভালো লাগলো যে সরস্বতী পুজো চলে এসছে। আগে এই টাইমে মানে কত তোড়জোড় করতাম বিয়ের আগে, যে কি জামা কাপড় পরবো, কোন শাড়িটা পরবো, কোন গয়নাটা পরবো। তো এখন এই সব আর মানে অতটা হয় না বিয়ের পর। বাড়ি চলে এসেছি, আর শরীর আর একদম দিচ্ছে না, ভীষণই টায়ার্ড। বাসে এত ভিড় ছিল, 4 ঘন্টা, প্রায় 3.5-4 ঘন্টা জার্নি করে এসেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দাও। টাটা।